5 তারিখের পরে আমরা এই সেটে এর আগেও এরকমভাবে বলেছি যে এখানে বিভিন্ন প্রোপাগান্ডা করা হয়েছে, অনেকের কন্ট্রিবিউশনকে খাটো করা হয়েছে। এগুলো তো এখনো করা হচ্ছে। বলেছেন যে কাদেরের মূল্যায়ন কম করা হয়েছে সেই তুলনায় সাদেক ক্যাম্পকে অনেক বেশি করা হয়েছে, এরকম একটা। এটা ধরুন আমি আমাদের কথাই যদি শুরুতে বলি, ধরুন এর আগে ওনাকে বলেছি, জনাব জাহিদকেও বলেছি, এই বছর এটা কম হচ্ছে। আমরা 5 তারিখের পরে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য দিলেন, আপনার মনে আছে, সেদিন এবং তার আগের দিনের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে মানে মেলাইন করে ক্যাম্পেইন করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এটা করা হয়েছে। আমি মনে করি জুলাইয়ের পরে এটি এক ধরনের ন্যায় বিচার করা হয়নি ছাত্রদলের প্রতি। মানে যে সংগঠনের একদম শুরুতেই বাংলা মানে ওয়াসিম যেদিন শহীদ হলেন, আবু সাইদ সহ একই দিন, সেরকম একটি সংগঠনকে, যে সংগঠনের শীর্ষ নেতারা পর্যন্ত শহীদ হলেন, সেরকম একটি সংগঠনকে যারা এরকম করেছে, আমি মনে করি তারা জুলাইকে একটু মোটামুটি বিভ্রান্ত করেছেন বা একটা একক ক্যাডেট নেওয়ার এক ধরনের জটিলতা করেছেন। এটি আমি মনে করি এই বছর একটু কম হয়েছে সেই তুলনায়। গত 2 বছর ধরে এটি মোটা দাগে বললে শিবিরের পক্ষ থেকে বেশ ভালোভাবে ক্যাম্পেইনগুলো করা হয়েছে ছাত্রদলের বিপক্ষে। এবং আপনি যেটি কাদের কথা বলেছেন, এটি আমার ব্যক্তিগত একটা অভিমত ছিল যে যারা জুলাই সমন্বয়ক হিসেবে কাজ করেছে তাদের মধ্যে থেকে আমি বলেছি যে কাদের যেরকম কন্ট্রিবিউশন রেখেছে সেই বিষয়ে তার কন্ট্রিবিউশনটা সেভাবে এখন মেজারমেন্টটা হচ্ছে না, বা ধরুন ছাত্র সংসদ নির্বাচনে সেই ফলাফলও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্যভাবে করতে পারেনি, বরং আমরা সাদিক কায়েমকে সে সময় সেভাবে আসলে আমরা পাইনি, আমরা আসলে কখনো দেখিই নাই, বা উনি অন্য নামে নাকি ছিলেন, এটা আমরা পরক্ষণে শুনেছি। সেই মাত্রায় আমার ব্যক্তিগত অভিমত ছিল সে মাত্রায় উনি অনেক বেশি আলোচিত বা অনেক বেশি ওনাকে কন্ট্রিবিউশন দেখানো হয়েছে।